বন্ধুরা, হায় কপাল কাংলাদের কপাল ভাই খুব খারাপ। পাকিস্তানিরা কাংলাদের পুরো একদম দিয়ে দিয়েছে। কাংলাদের প্রথমে গাছে তুলে দিয়েছে। গাছে ওঠ ভাই, আমি আছি, গাছে ওঠ, তুই ওঠ না, আমি তো মই ধরে আছি, তুই ওঠ। যেই উঠে গেছে মই সরিয়ে বাস দাঁড় করে দিয়েছে। যেই কাংলা নামতে গেছে বাস ঢুকে গেছে একবারে। আছলা ঢুকে গেছে। পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এই কথা বলে বলে বাংলাদেশিদের ওয়ার্ল্ড কাপ থেকে বার করলো। বাংলাদেশিরা ভারতকে দোষ দিচ্ছে যে ভারত নাকি আইসিসিকে উস্কে দিয়ে বাংলাদেশিদের বার করেছে। আগে না, ডিয়ার কাংলুস, একটু ব্রেন খাটা, তোরা তো মাথা মোটা জানি। তোদের মাথার মধ্যে কী আছে জানিস তো? ওই যে তোদের কী বলবো, পিছন থেকে বেরোয় না সকালবেলা, সেগুলো ঢুকে তোদের মাথায় বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে তোরা বুঝতে পারতি যে তোদেরকে এই টুর্নামেন্ট থেকে বার করার পিছনে মেন হাত ছিল পাকিস্তানের। বুঝতে পারলি কেন? দেখ, তোদেরকে প্রথমে কি বললো, তোরা ওঠ, আমি আছি, আমরা তোদের সঙ্গে বেরিয়ে যাব, আমরা খেলবো না, ভারতের লস হবে, আইসিসি লস হবে। লাস্টে কি হলো? শেষে কি হলো? আইসিসি ধমকেছে, কারণ হচ্ছে পাকিস্তান একটু বেশি চেঁচামেচি করতেছিল, ধমকে দিয়েছে। না ধমকালেও পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপটা বয়কট করতো না, 100 করতো না। কেন? সেই অকাত ওদের নেই, কারণ এদের সেই ক্ষমতা নেই। টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টকে বা কোনো আইসিসি টুর্নামেন্টকে বয়কট করবে এই ক্ষমতা পাকিস্তানে নেই। কারণ পাকিস্তানের বর্তমান যা অবস্থা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান যে অবস্থা, এটা চরম আর্থিক সংকটে রয়েছে। এদের প্লেয়াররা স্যালারি পায় না, 1 লাখ থেকে 10,000 করে দিয়েছে। 1 লাখ পাকিস্তানি রুপিসে 10,000 পাকিস্তানি রুপিস, মানে আমাদের এখানে কত হবে? 5,000, তাও নেই। 5,000 ভুল বললাম, 2-3 হাজার টাকা, মানে ভারতে 2-3 হাজার টাকা, মানে পাকিস্তান 10,000 টাকা। শুধু তাই নয়, সেই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো বিল্ড আপ করতে পারছে না। ওখানকার যারা ক্রিকেটের কর্তা রয়েছে তারা ঠিকঠাক করে পয়সা পাচ্ছে না। এরকম বহু আর্থিক সংকটের জন্য পাকিস্তান কোনো দিন আইসিসির টুর্নামেন্ট বয়কট করবে না। এছাড়াও বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে চরম পরিণতি ভোগ করতে হবে, পাকিস্তানের চরম পরিণতি হবে, এরকম হুঙ্কার দিয়েছে কে? আইসিসি পাকিস্তানকে বলেছে, যদি তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করো তাহলে তোমাদের ওপর আমরা স্যাংশন চাপাবো, ক্রিকেট স্যাংশন। সেটা কেমন? নো বাইলেটারাল সিরিজ, ভারতের সঙ্গে তোমরা বাইলেটারাল সিরিজ খেলো না, নো প্রবলেম, খেলতে হবে না। সাউথ আফ্রিকা আছে, জিম্বাবুয়ে আছে, নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, এরা তো খেলতে আসে, টেস্ট ম্যাচ হয়, তোমাদের সঙ্গে কেউ খেলতে আসবে না। নাম্বার 2, কোনো এশিয়া কাপ, কোনো পিএসএল হবে না। এশিয়া কাপও পার্টিসিপেট করতে পারবে না। পিএসএলের জন্য তোমরা যে ফরেন প্লেয়ার নিয়ে আসো তাদের আনতে পারবে না, আইসিসি তাদেরকে ছাড়পত্র দেবে না। হ্যাঁ, আইসিসির অনুমোদন নিয়েই এই সকল টুর্নামেন্টগুলো হয়। এখানে আইসিসিকেও পয়সা দিতে হয়। এই যে আইপিএল হয়, এর প্রায় 20% আইসিসির পকেটে যায়। আইপিএলে 100 টাকা রোজগার হলে তার 20% আইসিসির পকেটে যায়। আইসিসি এমনি ছাড় দেয় না। কিছু লোক বলে না, ভারতের লাভ হচ্ছে, ভারতেই করছে, আইসিসি চুপ কেন, আইপিএল নিয়ে চুপ, এই কারণে এত পরিমাণ টাকা পকেটে এলে না তখন এমনি মুখে কুলু পেটে যাবে। কারণ না বাপ না ভাইয়া, সবসে বড়া রোকড়া ভাই, সবসে বড়া। পাকিস্তান ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে এত কিছু ধমকি যখন আসছে ভাই, কোনো দরকার নেই। বাংলাদেশ যা ভাড়মে, ও শালা 71-এর আগে ওদেরকে পিছন মারতাম, 71 আগে মারা হতো। তারপরে ভারত এলো, ওদেরকে সাইড করে দিয়ে একটু ওদেরকে ভালো লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সারা জানি তো ছাগলের বাচ্চা, গাধার বাচ্চা, ঠিক আছে, পুরো মাদা বোর্ডের দল। তাই এদের কোনো হেল্পের দরকার নেই, মানে হেল্প করার দরকার নেই। হেল্প আমরা নেব, এদেরকে হেল্প করতে যাব না, পাকিস্তানের বক্তব্য। তাই পাকিস্তান কী করলো? প্রথমে বাংলাদেশকে ওপরে তুললো, তুই ওঠ, যেই উঠে গেল ধপ করে মই সরিয়ে নিল। দেখ কেমন লাগে? বেশি পাকিস্তান না,
পাকিস্তান আমাদের পরম মিত্র, ও আমাদের ভাই। কী রে ভাই, তোদের দিল তো ভাই মেরে, পিছন মেরে দিল তো, কেমন লাগছে? হ্যাঁ রে কাংলুস, তোদের কেমন লাগছে একটু আমার কমেন্ট বক্সে বলে যা না। আমি কোনো কাংলুর কমেন্ট পাচ্ছি না ভাই, আমার সত্যি খুব খারাপ লাগছে। কাংলুরা গেল কোথায়? গর্তে ঢুকে গেছে। কিসের গর্তে ঢুকছিস? কাকড়া গর্তে, ইঁদুরের গর্তে? ছাগলের দল, তোর কোথায় গেছিস? মুখ লোকানোর জায়গা পাস না? বড় তো বাতলা মারছিলি, আমরা না খেললে আইসিসি লস হবে, ঘন্টা ফারাক পড়বে। ঘন্টা 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 বুঝিস? সে ঘন্টা ফারাক পড়বে। তোদের জন্য এতই কাঁদছে আইসিসি, এতই কাঁদছে, তোদের হাতে পায়ে ধরবে, বুঝলি না? আমাদের হাতে পায়ে ধরে নিয়ে যাবে। আমাদের কি প্রেস্টিজ নেই? তোদের আবার প্রেস্টিজ, কাংলাদের প্রেস্টিজ। তোরা দয়ায় চলিস। জাগমন ডালমিয়া তোদেরকে দয়া করে 2000 সালে তোদেরকে টেস্ট স্ট্যাটাস দিয়েছিল, মানে ফুল মেম্বারশিপ দিয়েছিল। তারপর থেকে তোরা কী উদ্ধার করে আজ পর্যন্ত? আর তোদের অ্যাচিভমেন্ট কী আছে? ওই একবার 2007 সালে ভারতকে হারিয়ে দিয়েছিলি, ব্যাস ওটা তোদের অ্যাচিভমেন্ট, যে আমরা ভারতকে একবার হলেও হারিয়েছি। তারপরে কি করেছো তোমরা? কি বালতি ছিঁড়েছো আজ অবধি? ক্রিকেট খেলে তোর হবে এটা কি? ভালো হয়েছে তোরা ক্রিকেট থেকে বাদ গেছিস। আমি চাই তোর উপরে পুরো স্যাংশন লাগালো হোক, আমি চাই তোদের ক্রিকেটটাকে ধ্বংস করে দেওয়া হোক। তোদের আবার কোন তার কাটা মাল, যে তোর ওই আসিফ নজরুল, হ্যাঁ নামটা মনে পড়েছে, আসিফ নজরুল কী বলছে? আমি ফুটবল পেবি। এতদিন বলছিল কি আমি ক্রিকেট পেবি, এখন বলছে আমি ফুটবল পেবি। আমি ফুটবলটাকে একদম বাংলাদেশের এক্সটেন্ডমেন্ট লেভেলে, বিশাল বড় লেভেলে নিয়ে যাবো। লাস্টে দেখবি ওর নুনু কেটে পড়ে গেছে লেভেল নিতে গিয়ে। বুঝতে পেরেছিস? তোদের দেশের লোকে শুধু বড় বাতেলা, ইমপ্লিমেন্ট কিছু নেই, শুধু বাতেলা। হাম হে করেঙ্গে, হাম হো করেঙ্গে, হাম লুঙ্গি ছিঁড়েঙ্গে। ওই লুঙ্গিই ছিঁড়তে পারবি, আর কিছু হবে না তোদের। হালার পোলা। বাংলাদেশ, পাকিস্তান আবার দোসর হয়েছে। পাকিস্তান বলছে কি আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশ আমার ভাই। তারপর যে দেখলো আসছে আইসিসি ছুটে আসছে এদিকে আমাকে বাস দেওয়ার জন্য। না ভাই, আমি কোনো ভাই ঠাইয়ের পাশে নাই, আমি একাই আছি, ঠিক আছি, দরকার নাই। সবার আগে দল ঘোষণা করে দিছে। এতই ভাইয়ের প্রতি দরদ, সকলের আগে দল ঘোষণা করলো কে? পাকিস্তান ক্রিকেট বোর্ড সবার আগে তাদের টি-20 স্কোয়াড ঘোষণা করলো। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ভারতের পাওয়ার। বুঝলি কাংলুস, তোরা কোথায় বুঝতে পারছিস? তোরা যে বাদ গেলি, ভারত দেখে নিল বা আইসিসি দেখে নিল যে কত টাকা লস হচ্ছে, যখন দেখবে না লসটা খুব একটা বেশি নয়, ঠিক আছে ভাই, না হলেও চলবে, বাংলাদেশ না হলেও চলবে, দরকার নেই, বাংলাদেশ ছাড়াই আমরা টুর্নামেন্ট খেলবো, নো প্রবলেম। তখন কী হবে? এরপরে যে এশিয়া কাপ হবে, ওয়ার্ল্ড কাপ হবে, কি করবি? চ্যাম্পিয়ন ট্রফি হবে, কি করবি? ডাইরেক্ট তো আর এন্ট্রি পাবি না। এশিয়া কাপে হয়তো পেয়ে যাবি, বাকি টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়ন ট্রফি, ওয়ার্ল্ড কাপ পাবি? মনে তো হয় না। তো ডিয়ার বাংলাদেশি, কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যা, বুঝলি? আমি আসছি, আমি আছি, আমি বারবার আসবো। তোদের কাটার ওপর একটু নুন লেবু সঙ্গে একটু লঙ্কা ছড়িয়ে দিয়ে দিতে আমি আসবো, বারবার ঘুরে ঘুরে আসবো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনার আজকে রিপাবলিক ডেটা কেমন যায় সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।